প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের SEC B1 এই পেপারটি রয়েছে, এলিমেন্টারি ডাইমেনশনস অফ রিসার্চ, এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এই ম্যারাথন ক্লাসগুলো ভালো করে তোমরা যদি ফলো রাখো, বিভিন্ন SEC পেপারেরই আমি তোমাদের লাস্ট মিনিটের প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। সেই ভিডিওগুলো যদি ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমরা পরীক্ষায় অনেকটাই ভালো ফল করতে পারবে। তো দেখো, ধারণার সংজ্ঞা দাও। ধারণা হলো একটি বিমূর্ত ধারণা বা সাধারণ জ্ঞান যা বাস্তব জগতের কোনো ঘটনাকে উপস্থাপন করে। এটি তত্ত্বের একটি মৌলিক উপাদান। এগুলি কিন্তু তোমাদের ছোট প্রশ্ন এবং তার উত্তর। প্রস্তাব কাকে বলে? প্রস্তাব হলো একটি বিবৃতি যা দুই বা ততোধিক ধারণার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এটি সত্য বা মিথ্যা হতে পারে এবং অনুকল্পের ভিত্তি তৈরি করে। চলক কি? গবেষণায় চলক বলতে এমন কোনো গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায় যা পরিবর্তনশীল এবং যা গবেষণার আওতায় পরিমাপ বা পরীক্ষা করা হয়। উদাহরণসহ উচ্চতা, বয়স, ওজন, শিক্ষার মান ইত্যাদি। গবেষণার প্রশ্ন ও প্রকল্পের মধ্যে পার্থক্য কী? গবেষণার প্রশ্ন হলো একটি নির্দিষ্ট জিজ্ঞাসা যার উত্তর গবেষণা করতে চায়। প্রকল্প হলো সম্পূর্ণ কর্মযোগ্য যার মধ্যে প্রশ্ন, পদ্ধতি এবং বিশ্লেষণ অন্তর্ভুক্ত। গবেষণার একটি উদ্দেশ্য উল্লেখ করে বলেছে এখানে। গবেষণার একটি উদ্দেশ্য হলো কোনো নতুন ঘটনা অনুসন্ধান করা বা বিদ্যমান কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা। গুণগত গবেষণার বিশ্লেষণের একটি এককের উদাহরণ দাও। গুণগত গবেষণার বিশ্লেষণের একটি একক হলো ব্যক্তিগত সাক্ষাৎকার, ফোকাস গ্রুপ আলোচনা অথবা পাঠ্যনথি। পরিবেশগত ভ্রান্তি বলতে কী বোঝায়? পরিবেশগত ভ্রান্তি বলতে বোঝায় যখন কোনো গোষ্ঠীর সমষ্টিগত তথ্যের ভিত্তিতে সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের সম্পর্কে অনুমান করা হয়। অপ্রধান উপাত্ত কী? অপ্রধান উপাত্ত হলো সেই তথ্য বা যা অন্য কেউ অন্য কোনো উদ্দেশ্যে ইতিমধ্যেই সংগ্রহ করেছে। সরকারি পরিসংখ্যান বা প্রকাশিত গবেষণার এর উদাহরণ। পর্যবেক্ষণমূলক গবেষণার উপাত্তের একটি উৎস উল্লেখ করো। পর্যবেক্ষণমূলক গবেষণার উপাত্তের একটি উৎস হলো প্রাকৃতিক পরিবেশে আচরণের সরাসরি পর্যবেক্ষণ। গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের একটি পদ্ধতি উল্লেখ করো। সাক্ষাৎকার, গভীর সাক্ষাৎকার। ঠিক আছে। সামাজিক গবেষণায় ব্যবহৃত একটি সূচকের উদাহরণ দাও। সামাজিক গবেষণায় ব্যবহৃত একটি সূচকের উদাহরণ হলো মানব সূচক উন্নয়ন, যা প্রত্যাশিত আয়ু, শিক্ষা এবং জীবনযাত্রার মানের পরিমাপকে একত্রিত করে। নমুনা কি? নমুনা হলো বৃহত্তর জনগোষ্ঠীর একটি উপসেট যা সমগ্র জনগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলির প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করা হয়। অসম্ভাবনামূলক নমুনা বিন্যাসের একটি সীমাবদ্ধতা নির্দেশ করো। অসম্ভাবনামূলক নমুনা বিন্যাসের একটি সীমাবদ্ধতা হলো এই পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল একটি নির্দিষ্ট মাত্রার আত্মবিশ্বাসের সাথে সমগ্র জনগোষ্ঠীর জন্য সাধারণীকরণ করা যায় না। উদ্দেশ্যমূলক নমুনা বিন্যাস কি? উদ্দেশ্যমূলক নমুনা বিন্যাস হলো একটি অসম্ভাব্য নমুনা কৌশল যেখানে গবেষণার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নির্দিষ্ট বৈশিষ্ট্য বা জ্ঞানের উপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের নির্বাচন করেন। সামাজিক গবেষণায় পরিমাণগত উপাত্তের একটি সীমাবদ্ধতা নির্দেশ করো। সামাজিক গবেষণায় পরিমাণগত উপাত্তের একটি সীমাবদ্ধতা হলো এটি সামাজিক ঘটনার গভীরতা এবং জটিলতা সম্পূর্ণরূপে ধারণ করতে সক্ষম নাও হতে পারে। তো 2022-এর কী কী প্রশ্ন এসেছিলো তার সম্পূর্ণ সমাধান আমরা দেখে নেব। ধারণার একটি বৈশিষ্ট্য লেখো। ধারণার একটি বৈশিষ্ট্য হলো এর স্পষ্ট এবং সুনির্দিষ্ট সংজ্ঞা থাকতে হয় যাতে গবেষণায় এর অর্থ সকলের কাছে একই থাকে। প্রস্তাবের একটি কাজ কি? প্রস্তাবের একটি প্রধান কাজ হলো দুটি বা ততোধিক ধারণার মধ্যেকার সম্ভাব্য সম্পর্ক ব্যাখ্যা করা বা বর্ণনা করা। মধ্যবর্তী চলকের একটি উদাহরণ দাও। একটি মধ্যবর্তী চলকের উদাহরণ হলো শিক্ষা, যা আর্থসামাজিক অবস্থা এবং রাজনৈতিক অংশগ্রহণের মধ্যে একটি প্রভাব বিস্তারকারী চলক হিসাবে কাজ করতে পারে। প্রকল্প কয় প্রকারের? প্রকল্প প্রধানত 4 প্রকারের হয়: অনুসন্ধানী, বর্ণনামূলক, ব্যাখ্যামূলক এবং মূল্যায়নমূলক। একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? শরীরটা খুব খারাপ আমার। তবুও তোমাদের পরীক্ষার জন্য অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছো তোমরা, আমি তোমাদের চেষ্টা করছি। একটু সাউন্ডটি আস্তে হচ্ছে কারণ আমি জোরে বলতে পারছি না, খুবই শরীরটি খারাপ লাগছে আমার। এরপর দেখো 5 নম্বরের প্রশ্ন। ভালো প্রকল্পের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভালো প্রকল্পের একটি বৈশিষ্ট্য হলো সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য। এটি প্রকল্পের সফল বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করে। তোমরা একটু ভালো করে ভিডিওটি যদি শুনে নাও, দেখবে এখান থেকেই তোমাদের পড়াটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবং আমি একটা জিনিস দেখছি, আমি গ্রুপে, আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে তো PDF হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি PDF ফাইল দিচ্ছি, সেগুলোকে অনেকে কি হচ্ছে, সেগুলোকে
অন্যান্য অনেক আবোল তাবোল পিডিএফ, অনেকে করছে কি আমার পিডিএফগুলো পুরো ফুল একদম কপি পেস্ট করছে, ঠিক আছে সেটাও করে দিচ্ছে, সেটাও আমি মানছি, তোমরা পেলেই হলো। কিন্তু কিছু উত্তর এত মানে কি বলবো, মানে একদম যে তৈরি করছে সে হয়তো কোনো টিচারও নয়, বা কী বেসে করছে আমি বুঝতে পারছি না। সেই উত্তরগুলো যদি তোমরা লিখতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু একদম তোমরা সাপ্লি পাবে, কারণ উত্তরের কোয়ালিটি একদমই নেই। যেখান মানে কি বলবো, কিছু গুগল থেকে কিছু এদিক ওদিক থেকে অনলাইন কালেকশনের মারফতে সেই উত্তরগুলো যা পাচ্ছে সেগুলোকে সাজিয়ে, ঠিক আছে, একটা নাম দিয়ে তোমাদের দিয়ে দিচ্ছে। তো সেগুলোকে আমি বারবার বলছি একটু ইগনোর করো, এমন নোটস ইউজ করো বা ব্যবহার করো যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, যারা বড় ইউটিউবার রয়েছে বা টিচার রয়েছেন, ঠিক আছে, তাদের ফলো করো, তারা কোনো সময় তোমাদের কিন্তু ঠকাবে না। তো বিভিন্ন এরকম আছে দেখবে পরীক্ষার সময় কিছু নোটস এদিক ওদিক থেকে নিয়ে আবোল তাবোল উত্তর, যার কোশ্চেনের উত্তরে কোনো মানেই হয় না, সেই উত্তরগুলো দিয়ে দিচ্ছে এবং তোমরা তাড়াহুড়োতে সেগুলো পড়ে চলে যাচ্ছ। একটু তোমরা সিরিয়াস হও, বারবার বলছি, একটু পারলে ভিডিওটা ভালো করে শোনো, ভিডিওটা শুনলে দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। তারপর দেখে নাও সূচক কী। সূচক হলো একটি যৌগিক পরিমাপ যা একাধিক নির্দেশকে একত্রিত করে একটি জটিল ধারণা বা বিষয়কে উপস্থাপন করে। উপাত্ত সংগ্রহের একটি সমস্যা লেখো। আর রয়েছে প্রাথমিক উপাত্ত কী। প্রাথমিক উপাত্ত হলো সেই তথ্য যা গবেষক সরাসরি নিজের গবেষণার উদ্দেশ্যে প্রথমবার সংগ্রহ করেন। গুণগত উপাত্ত বলতে কী বোঝো একটু দেখে নাও। নমুনার একটি উদ্দেশ্য লেখো। নমুনার একটি প্রধান উদ্দেশ্য হলো একটি বৃহত্তর জনগোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা। সমষ্টিগত উপাত্ত বিশ্লেষণের একটি পদ্ধতির নাম লেখো। রিগ্রেশন বিশ্লেষণ। বৃত্তচিত্র কী। বৃত্তচিত্র হলো একটি গোলাকার পরিসংখ্যানিক গ্রাফ যা সংখ্যাগত অনুপাত দেখানোর জন্য বিভিন্ন অংশে বিভক্ত করা হয়, ঠিক আছে। তারপর দেখো র্যান্ডম স্যাম্পলিং হলো একটি সম্ভাব্যতা নমুনায়ন কৌশল যেখানে জনসংখ্যার প্রতিটি সদস্যের নমুনায়ন নির্বাচিত হওয়ার সমান সুযোগ থাকে। বায়োডায়াগ্রামের একটি ব্যবহার লেখো। বিভিন্ন শ্রেণীর বা বিভাগের উপাত্তের সংখ্যা বা মান তুলনা করা। গবেষণার একটি উদ্দেশ্য বিদ্যমান তথ্য বা অনুকল্প পরীক্ষা করা। তো এখানে আমি আজকে তোমাদের টোটাল 30টি প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আলোচনা করলাম। 2022 এবং 2023-এর সম্পূর্ণ সমাধান আলোচনা করে দিলাম। এগুলো একটু ভালো করে যাও, আশা করি তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।